হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতম ব্যানার্জি। আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো প্রসেস ম্যানেজমেন্ট। তাহলে ফার্স্ট অফ অল, হোয়াট ইজ আ প্রসেস? আ প্রসেস ইজ আ program that is in execution. Okay, now in Linux all the tasks are started as processes, right? তাই প্রত্যেকটা প্রসেসের জন্য একটা স্পেসিফিক আইডি স্পেসিফাই করা আছে প্রত্যেকটা প্রসেসের জন্য। সেই আইডিটাকে আমরা বলি পিআইডি, ওকে, বা প্রসেস আইডি। এবার কমন প্রসেস ম্যানেজমেন্ট টাস্কগুলো কি কি? কিছুই না, শিডিউলিং, প্রায়োরিটাইজিং আর সেন্ডিং সিগন্যাল টু দোজ প্রসেসেস। এই তিনটে টাস্ক আমরা মেনলি করব। কি কি? শিডিউলিং, প্রায়োরিটাইজিং আর সেন্ডিং সিগন্যাল টু আ প্রসেস। ওকে, এবার কোনো একটা প্রসেসের সিঙ্গেল থ্রেডেড প্রসেস হতে পারে অথবা মাল্টি থ্রেডেড প্রসেস হতে পারে। বেসিক্যালি একটা টিপিক্যাল প্রসেস যদি সিঙ্গেল থ্রেডেড হয় তাহলে সেই প্রসেসটাকে আমরা সেই প্রসেসের সেই থ্রেডটাকে আমরা ম্যানেজ করা মানেই সেই প্রসেসটাকেও ম্যানেজ করা। কিন্তু কোনো একটা প্রসেস যদি মাল্টি থ্রেডেড হয় তাহলে আমি ইন্ডিভিজুয়াল থ্রেডগুলোকে কখনোই ম্যানেজ করতে পারবো না, কারণ ইন্ডিভিজুয়াল থ্রেডগুলো ম্যানেজ করবে সেই প্রোগ্রামটা ইটসেলফ। ওকে, আমি অ্যাজ এ হোল প্রোগ্রামটাকে ম্যানেজ করতে পারি কিন্তু সেই প্রোগ্রামের ইন্ডিভিজুয়াল থ্রেডগুলোকে আমি ম্যানেজ করতে পারবো না। দ্যাট মিনস আমি যদি চাইলাম তো কোনো একটা থ্রেডের প্রায়োরিটি হাই করে দিলাম, কোনো একটা থ্রেডের প্রায়োরিটি লো করে দিলাম, সেটা কখনোই সম্ভব নয়। ওকে, এবার যে কোনো প্রসেস বা যে কোনো টাস্ক যদি সেই টাস্কটা আমরা শেল থেকে ম্যানেজ করতে চাই তাহলে সেই টাস্কটাকে আমরা ম্যানেজ করতে পারবো অ্যাজ এ জব। ওকে, এবার জবস ক্যান বি স্টার্টেড ইন দ্য ফোরগ্রাউন্ড অর ইন আ ব্যাকগ্রাউন্ড, রাইট? তাহলে এবার কোনো প্রসেসকে ম্যানেজ করার জন্য আমরা যে কমান্ডটা অ্যাট ফার্স্ট আমরা ইউজ করব সেই কমান্ডটা হচ্ছে পিএস কমান্ড। ওকে, এবার একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই পিএস কমান্ডের জন্য দুটো ডায়ালেটস হয়। ওকে, ফার্স্ট ডায়ালেট হচ্ছে বিএসডি আর সেকেন্ড ডায়ালেটস হচ্ছে সিস্টেম 5-এর জন্য। ওকে, দ্যাটস এ ইনফরমেশন, ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাং ইন দে। ওকে, তো তাহলে ফার্স্টে প্রসেস পিএস কমান্ড আমাদের কি শো করছে? আমাদের পিএস কমান্ড যেটা শো করছে সেটা হচ্ছে ইটস অ্যান ওভারভিউ অফ দ্য কারেন্ট প্রসেসেস। আমাদের কারেন্টলি কী কী প্রসেস এখন এই মুহূর্তে কী কী প্রসেস রান করছে। আমি এখানে কেন শুধুমাত্র 3খানা প্রসেসকে দেখতে পাচ্ছি? এখানে কেন দেখতে পাচ্ছি 3খানা প্রসেসকে? কারণ আমার কারেন্ট যে শেল এনভায়রনমেন্ট আছে, এই কারেন্ট শেল এনভায়রনমেন্ট থেকে আমরা এই 3টে প্রসেসকেই শুধুমাত্র আপাতত দেখতে পারবো এই পিএস কমান্ডটা যদি আমরা শুধু পিএস কমান্ড ইউজ করি। ওকে, এবার আমরা পিএস আমরা যদি কিছুক্ষণ আগে যেটা আমরা বললাম যে পিএস কমান্ডের জন্য দু রকমের ডায়ালেটস আছে, একটা বিএসডি একটা সিস্টেম 5। সেটার একটা এক্সাম্পল দেখা যাক। যদি আমরা পিএস ক্যাপিটাল এল কমান্ডটা দিই তাহলে আমরা এখানে যেটা শো করছে সেগুলো হচ্ছে গিয়ে প্রসেস স্পেসিফায়ারগুলো এখানে শো করছে। আমি যদি এই সেম কমান্ডটাকে পিএস ক্যাপিটাল এল এটাকে যদি পাইপ করছি ওয়ার্ড কাউন্টে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে টোটাল কতগুলো লাইনস আছে। ওকে, টোটাল কতগুলো ওয়ার্ড রয়েছে বা কতগুলো ইন টোটাল কতগুলো আমাদের প্রসেস স্পেসিফায়ার বা প্রসেস প্যারামিটার রয়েছে, এগুলো সম্বন্ধে আমরা কিছুক্ষণ পর বলছি। কিন্তু যদি আমরা সেম কমান্ডটাকেই পিএস -l ইউজ করি, আমরা কিছুক্ষণ আগে শুধু এল দিয়েছিলাম PSL, এবার আমরা ইউজ করছি PS-L, তাহলে দেখতে পাচ্ছি এখানে কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস এখানে শো করছে।
এখানে আমার যে কারেন্ট শেল এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্ট থেকে আমরা শুধুমাত্র যে প্রসেসগুলোকে আমরা কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম শুধু সেই প্রসেসগুলোকে শো করছে। তাহলে এরকম কেন হলো? কিছুক্ষণ আগে আমরা বলছিলাম এদের পিএস কমান্ডে দুটো ডায়ালেক্টস হয়, একটা বিএসডি একটা সিস্টেম 5। তো পিএস ক্যাপিটাল এল আর হাইফেন এল these are not the same things due to the two different dialects. ওকে, এবার আমরা যদি অল কারেন্ট প্রসেসকে শো করাতে চাই তাহলে আমরা ইউজ করব পিএস aux। তাহলে এখানে আমরা দেখছি যেখানে আমার সিস্টেমে কারেন্টলি যতগুলো প্রসেস রয়েছে সব কটা প্রসেসকে এখানে শো করছে। কমান্ডটা কি? পিএস aux। ওকে, এবার দেখা যাক প্রত্যেকটা প্রসেসের আলাদা আলাদা প্যারামিটারগুলো, মানে কোন কোন প্যারামিটারের রেসপেক্টে প্রসেসের ডিটেলগুলোকে এখানে শো করানো হচ্ছে। ফার্স্ট প্যারামিটার হচ্ছে ইউজার। ইউজার মিন্স কোন ইউজার এই প্রসেসটাকে স্টার্ট করিয়েছে। ওকে, তারপর হচ্ছে পিআইডি। পিআইডি মিন্স প্রত্যেকটা প্রসেসের কিছুক্ষণ আগে বললাম একটা ইউনিক আইডি অ্যাসাইন করা থাকে, সেটা হচ্ছে পিআইডি, প্রসেসটার পিআইডি। Percent CPU and percent memory, these are nothing but the information about the percent utilization of the CPU and the memory respectively. Okay, তারপর হচ্ছে গিয়ে VSZ। VSZ means কতটা ভার্চুয়াল মেমরি এই প্রসেসটা অকুপাই করে রয়েছে। তারপর RSS মিন্স কতটা রেসিডেন্ট মেমরি এই প্রসেসটা অকুপাই করে রয়েছে। তারপর TTY। TTY মিন্স কোন টার্মিনালে এই প্রসেসটা রান করছে, মানে কোন টার্মিনালের আন্ডারে এই প্রসেসটা রান করছে। এখানে কোশ্চেন মার্ক, কোনো প্রসেসের TTY কলামে যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে বুঝতে হবে প্রসেসটা একটা ব্যাকগ্রাউন্ড প্রসেস। ওকে, তারপর হচ্ছে STAT। স্ট্যাট মিন্স স্টেট, প্রসেসটা কোন স্টেটে রয়েছে। আমরা প্রসেসের স্টেটগুলো যখন টপ কমেন্টকে আলোচনা করব তখন বলে দেব। তারপর হচ্ছে স্টার্ট, প্রসেসটার স্টার্টিং টাইম, কোন টাইমে প্রসেসটাকে স্টার্ট করা হয়েছে। তারপর টোটাল টাইম। টোটাল টাইম মিন্স প্রসেসটা কতক্ষণের জন্য অ্যাক্টিভ ছিল বা অ্যাক্টিভ আছে। তারপর হচ্ছে কমান্ড। কমান্ড মিন্স কোন কমান্ডটা এই প্রসেসটাকে রান করানোর জন্য ইনিশিয়েট করানো হয়েছে, কোন কমান্ডটাকে। ওকে, এটা হচ্ছে আমার সেই কমান্ডটা। ওকে, এখন যদি কোনো প্রসেসের কমান্ডের পাশে যদি এরকম থার্ড ব্র্যাকেট দেখতে পাই তাহলে বুঝতে হবে প্রসেসটা হচ্ছে গিয়ে কার্নেল স্পেসের প্রসেস। মিন্স প্রসেসটা কার্নেল স্পেসে রান করছে। এই প্রসেসটাকে উই অ্যাজ এ নর্মাল ইউজার কখনোই ম্যানেজ করতে পারবো না। এটা দিস প্রসেসেস আর ম্যানেজড বাই দ্য কার্নেল ইটসেলফ। ওকে, এবার যদি সাপোজ আমি সেম কমান্ডটাকে পাইপ করতাম। আচ্ছা, ফার্স্ট অফ অল একদম লাস্টে PSAUX এই কমান্ডটা দিয়ে আমরা একদম লাস্টে যে প্রসেসগুলোকে দেখতে পাচ্ছি সেই প্রসেসগুলো হচ্ছে গিয়ে সেই প্রসেসগুলো যেগুলো কারেন্টলি অ্যাক্টিভ করানো হয়েছে বা কারেন্টলি রান করছে, মানে একদম রিসেন্ট প্রসেসগুলো একদম লাস্টের দিকে শো করছে। আর একদম ফার্স্টের থেকে মানে কম্পিউটার আপ টাইম থেকে স্টার্ট করে কোন কোন প্রসেসকে স্টার্ট করানো হয়েছে সেগুলো একদম প্রথমের দিকে শো করছে। আমরা যদি এটাকেই লেসের মধ্যে পাইপ করতাম তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা এরকম করে একই জিনিস দেখতে পেতাম। যদি আমি এখানে ক্যাপিটাল G টাইপ করি তাহলে দেখব যে একদম লাস্টের দিকে কলমের লাস্টের দিকে চলে গেছি যেখানে আমাদের একদম কারেন্ট প্রসেসগুলোকে শো করানো হচ্ছে। ওকে ওকে, এবার আমরা একটা ডিফারেন্ট কমান্ড ইউজ করি PS-FAX। এবার এই কমান্ডটাকে আমরা লেসের মধ্যে পাইপ করে দিই। এইবার এই কমান্ডটার সম্বন্ধে ইন্টারেস্টিং জিনিস কি, আমরা তো একই টাইপের কমান্ড ইউজ করেছি, শুধু আমরা -F আলাদা করে অ্যাড করেছি। -F এখানে শো করছে প্রসেসের রিলেশন, মিন্স
প্যারেন্ট প্রসেস আর চাইল্ড প্রসেসের মধ্যে রিলেশনটা কি, কোনটা প্যারেন্ট প্রসেস আর কোনটা চাইল্ড প্রসেস, রাইট? যেমন দেখো কে থ্রেড, এই যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসের পর যতগুলো প্রসেস আমরা দেখতে পাচ্ছি, যেই প্রসেসগুলোর সামনে এই সিম্বলটা দেওয়া আছে, সেই প্রসেসগুলো মিন্স এই প্রসেসগুলো স্টার্ট করেছে এই কে থ্রেড প্রসেস, দ্যাট ইজ দিস ইজ দ্য প্যারেন্ট প্রসেস অ্যান্ড অল দিস প্রসেসেস আর দ্য চাইল্ড প্রসেস অফ কে থ্রেড প্রসেস। ওকে, তাহলে প্রত্যেকটা প্রসেসের আমরা যদি প্যারেন্ট চাইল্ড রিলেশনটা দেখতে চাই তাহলে আমরা এই কমান্ডটা ইউজ করতে পারি। যেমন এখানে একটা খুব ভালো এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি, এই যে এক্সাম্পলটা, এই যে প্রসেসটা এখানে রান করছে সেই প্রসেস এখানে এই সমস্ত চাইল্ড প্রসেসকে স্টার্ট করেছে। তার কারণ এই প্রসেস থেকে স্টার্ট হয়েছে এই প্রসেসটা, তার থেকে স্টার্ট হয়েছে এই প্রসেস, তার থেকে স্টার্ট হয়েছে এই প্রসেস, এই প্রসেস, আবার এই প্রসেসটা স্টার্ট করেছে এই প্রসেসটাকে আর এই প্রসেসটাকে। ওকে, আমরা এই সিম্বলটা দেখে বুঝতে পারবো কে প্যারেন্ট প্রসেস আর কে চাইল্ড প্রসেস। এইখানে এটা হচ্ছে চাইল্ড প্রসেস আর এটা হচ্ছে প্যারেন্ট প্রসেস। এই প্রসেস থেকেই গ্র্যাজুয়ালি এই প্রসেসগুলো একটা একটা করে স্টার্ট হয়েছে। তারপর প্রসেসের আইডি, কোন টার্মিনালে প্রসেসটা রান করছে, তারপর প্রসেসের স্টেট, টাইম, এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কমান্ডটা কি ছিল, ps-fax। এখানে এই কমান্ডটা হায়ারার্কিক্যালি প্রসেসগুলোকে শো করাচ্ছে। চাইল্ড আর প্যারেন্ট প্রসেসের মধ্যে যে রিলেশনটা থাকে সেটা আমরা এই কমান্ডটা দিয়ে দেখতে পাচ্ছি। এখানে আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে প্যারেন্ট প্রসেস, তার থেকে এইগুলো হচ্ছে গিয়ে আমাদের চাইল্ড প্রসেস। ওকে, এবার নেক্সট যে কমান্ডটা আমরা ইউজ করব, ps -f ক্যাপিটাল ইউ। ক্যাপিটাল ইউ যদি দিই তাহলে এখানে আমাদের ইউজার নেমকে স্পেসিফাই করতে হবে। সাপোজ আমি প্রীতম যে ইউজার আছে সেই ইউজার স্পেসিফিক প্রসেস, মানে প্রীতম ইউজার কোন কোন প্রসেসকে স্টার্ট করেছে সেইগুলোই শুধুমাত্র দেখতে চাই, সেটাও আবার একটা হায়ারার্কিক্যাল অর্ডারে, মিন্স প্যারেন্ট চাইল্ড প্রসেস রিলেশনশিপ এই অর্ডারে আমরা দেখতে চাই যে প্রীতম যে ইউজার সে কোন কোন প্রসেসকে স্টার্ট করেছে। তাহলে আমরা যে কমান্ডটা ইউজ করব ps-f ফর টু শো দ্য হায়ারার্কিক্যাল অর্ডার অ্যান্ড ইউ টু মেনশন দ্য ইউজার নেম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই সমস্ত প্রসেসগুলো, যত প্রসেস আছে সবকটার ইউজার দেখো প্রীতম, কারণ প্রত্যেকটা প্রসেস এখানে প্রীতম ইউজারই স্টার্ট করেছে। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট ইট। এখানে লাস্টে যে প্রসেসটা, দ্যাট ইজ রুট প্রসেস, এই SU, এই যে প্রসেসটা এটা রান করছে একমাত্র রুট, কারণ আমরা এই প্রসেস, এই যে কমান্ডটা টাইপ করেছি এই কমান্ডটা দিয়ে আমরা রুট শেলে সুইচ করেছি, আর রুট শেলে সুইচ করা মানেই সেখান থেকে রুট টেক পার্ট করেছে, তাই জন্য শুধুমাত্র এই প্রসেসটাই রুট ইউজার কন্ট্রোল করছে, রাইট? এরপরে যে নেক্সট কমান্ডটা আমরা দেখব, দ্যাট ইজ কমান্ডটা হচ্ছে ps-f forest capital C তারপর প্রসেস নেম, সাপোজ SSHD। এখানে -f যেটা আমরা আগেও বললাম হায়ারার্কিক্যাল অর্ডারে আমরা যাতে শো করতে চাই। ফরেস্ট, এখানে ফরেস্ট এটাই স্পেসিফাই করছে যে কোনো একটা প্রসেসের প্যারেন্ট আর চাইল্ড প্রসেসের মধ্যে যে রিলেশনশিপটা আছে না সেটাকে যাতে ব্রাঞ্চেস, যেমন কোনো একটা ট্রির যেরকম ব্রাঞ্চেস হয় সেরকম ব্রাঞ্চেস এই অর্ডারে যাতে শো করাই, আমরা সেটাকে স্পেসিফিক্যালি মেনশন করে দিচ্ছি। -c এটা স্পেসিফাই করছে কোনো একটা স্পেসিফিক প্রসেসকে, যে প্রসেসটা সম্বন্ধে আমরা ডিটেল দেখতে চাইছি। সাপোজ SSHD, এখানে আমরা দেখতে পাচ্ছি
যে প্রসেসটা শুধু একটা মাত্রই প্রসেস এখানে রান করছে, SSHD এই প্রসেসটা, এর কোনো চাইল্ড প্রসেস নেই, এটা ইটসেলফ একটাই প্রসেস। ওকে, আমরা যদি এরকম কোনো একটা স্পেসিফিক প্রসেসের প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপটাকে ফরেস্ট করি, তাহলে সেই প্রসেসের প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপটা হায়ারার্কিক্যাল অর্ডারে ব্রাঞ্চেস টাইপ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এখানে শো করানো হবে। ওকে, সো দ্যাটস দ্য কমান্ড ps-f ফরেস্ট, তারপর -C, তারপর প্রসেস নেম। এবার আমরা যে কিছুক্ষণ আগে aux এই কমান্ডটা যে আমরা কিছুক্ষণ আগে আমরা রান করালাম না, সেই কমান্ডটা প্রত্যেকটা প্রসেসে যে প্যারামিটারগুলো শো করছিল সেই প্যারামিটারগুলো এইগুলো। ওকে, এবার আমরা একবার দেখে নিই যে কোনো একটা স্পেসিফিক প্রসেসের জন্য কি কি প্যারামিটার বা স্পেসিফায়ার অ্যাভেলেবেল আছে। তার জন্য আমরা যে কমান্ডটা আমরা আগেও দেখিয়েছি, PS L। ওকে, এটাকে আমরা পাইপ করি লেসের মধ্যে। আমরা এই প্যারামিটারগুলোকে বা এই স্পেসিফায়ারগুলোকে আমরা কোনো একটা প্রসেসের ডিটেল শো করানোর জন্য মেনশন করাতে পারি। তাহলে আমরা কোনো একটা প্রসেসের, সাপোজ কোনো একটা প্রসেসের জন্য আমরা শুধুমাত্র কোনো একটা প্রসেসের কমান্ড আর কোন টার্মিনালে প্রসেসটা রান করছে সেটা চেক করতে চাই, বা আমরা যে যতগুলো প্রসেস আছে আমাদের এই মুহূর্তে, তাহলে আমরা কি কি সেই প্রসেসগুলোর জন্য আমরা কি কি প্যারামিটার ইউজ করব, TTY আর কোন কমান্ডটা সেই প্রসেসটাকে স্টার্ট করেছে তার জন্য আমরা ইউজ করব এই স্পেসিফায়ারটা, দ্যাট ইজ COMMAND। ওকে, তাহলে আমরা যে অপশনটা বা যে কমান্ডটা ইউজ করব স্পেসিফায়ারকে মেনশন করানোর জন্য, কমান্ডটা হলো PS, সরি একবার স্ক্রিনটা ক্লিয়ার করে নিই। এবার ধরো আমি কোনো একটা আমাদের সিস্টেমের মধ্যে যতগুলো প্রসেস আপাতত রয়েছে প্রত্যেকটা প্রসেসের শুধুমাত্র কমান্ড আর কোন টার্মিনালে প্রসেসটা রান করছে এই দুটো প্যারামিটারকেই শুধুমাত্র দেখতে চাই, আর অন্য কোনো প্যারামিটারকে আমরা দেখতে চাইছি না। তাহলে আমরা যে কমান্ডটা লিখব দ্যাট ইজ PS-E-O। ওকে, তাহলে কমান্ডটা কি, PS-E-O। তারপর যে প্যারামিটারগুলোকেই শুধুমাত্র আমরা শো করাতে চাই সেই প্যারামিটারগুলোর নাম। তো ফার্স্ট প্যারামিটার ইজ কমান্ড, তারপর সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমাদের TTY। ওকে, এটাকে যদি আমরা পাইপ করি লেস, তাহলে দেখব প্রত্যেকটা যে প্রসেস রয়েছে সেই প্রত্যেকটা প্রসেসের জন্য শুধুমাত্র কমান্ডটা আর কোন টার্মিনালে প্রসেসটা রান করছে সেটাই শুধু শো করছে। আমরা যদি আবার সেম কমান্ড ইউজ করি, শুধু এখানে আরেকটা স্পেসিফায়ার বা আরেকটা প্যারামিটার এখানে অ্যাড করে দিই, দ্যাট ইজ PID, তারপর ইউজার। আমরা এখানে প্রসেসের প্রসেস আইডি আর ইউজার এই দুটো প্যারামিটারকেও আমরা অ্যাড করে দিলাম। এবার যদি আমি প্রসেসটাকে দেখি তাহলে দেখব ফার্স্টে প্রসেসটা যে কমান্ডটার জন্য প্রসেসটা স্টার্ট হয়েছে সেই কমান্ডটা, তারপর কোন টার্মিনালের প্রসেসটা শো করছে রান করছে, তারপর প্রসেসের প্যারেন্ট প্রসেস আইডি, তারপর কোন ইউজার প্রসেসটাকে স্টার্ট করেছে। তাহলে এইভাবে আমরা স্পেসিফিক্যালি কোনো প্রসেসের প্যারামিটারগুলোকে আমাদের ইচ্ছা মতো চুজ করতে পারি। তার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করব দ্যাট ইজ PS-E-O। ওকে, সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য PS কমান্ড। এবার কোনো একটা প্রসেস যখন রান করে তখন সেই প্রসেসটা আমাদের মেমোরির মধ্যে থাকে, মেমোরির মধ্যে থেকে প্রসেসটাকে ফেচ করা হয়, তারপর সেই প্রসেসটাকে সিপিইউর মধ্যে এনে সেটা রান করানো হয় বা এক্সিকিউট করানো হয়। ওকে, এবার
প্রত্যেকটা প্রসেস যখন এক্সিকিউট করানো হবে ঠিক তার আগে প্রসেসটাকে মেমোরি থেকে ফেচ করে কোথায় আনা হবে, ক্যাশ মেমোরিতে। লিনাক্স সিস্টেম বেসিক্যালি সেটাই করে, আগে মেমোরিতে নিয়ে আসে প্রসেসটাকে, তারপর যখনই এক্সিকিউট করানো হবে তখন প্রসেসটাকে মেমোরি থেকে ফেচ করে ক্যাশে নিয়ে চলে আসবে। তার কারণ কি, কারণ ক্যাশ মেমোরির অ্যাক্সেস টাইম অনেক ফাস্ট, অনেক ফাস্ট, আমাদের যে ফিজিক্যাল মেমোরিটা আছে তার থেকেও অনেক ফোল্ড, অনেক টাইমস ফাস্ট। ওকে, এবার তার জন্য বেশিরভাগ সময় আমরা আমাদের যে সিস্টেমের যে ক্যাশ মেমোরিটা রয়েছে সেই ক্যাশ মেমোরিটাকে আমরা স্যাচুরেটেড অবস্থায় দেখতে পাবো। তার মানে ক্যাশ মেমোরিটা সবসময় ফিল্ড আপ থাকে। ওকে, তাহলে আমরা যদি কোনো একটা, আমরা যদি আমাদের সিস্টেমে টোটাল মেমোরি কতটা রয়েছে, কতটা ইউজড আপ হয়েছে, এই ডিটেলগুলো শো করতে চাই, তাহলে আমরা free-m এই কমান্ডটাকে ইউজ করব। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সিস্টেমের প্রসেসগুলো দুটো মেমোরিকে ইউজ করে, ইদার মেমোরি অথবা সোয়াপ। ওকে, আমাদের এখানে সিস্টেমের টোটাল মেমোরি এগুলো সব এমবিতে শো করছে, টোটাল মেমোরি এত এমবি, তারপর কতটা মেমোরি ইউজড হয়েছে, কতটা মেমোরি ফ্রি আছে। ওকে, অ্যাজ এ বাফার আর অ্যাজ এ ক্যাশ কতটা মেমোরি ইউজড আপ হয়েছে, আর তারপর শেয়ার্ড মেমোরি। শেয়ার্ড মেমোরি, what is a shared memory? Shared memory is nothing, it's a library files that are shared between various programs. Okay, that are the library files. Okay, so এই কমান্ডটা দিয়ে আমরা মেমোরির, আমাদের সিস্টেমে যে মেমোরি আছে সেই মেমোরির ডিটেল এখানে চেক করতে পারবো। Well, now let us talk about the CPU load. Okay, so আমরা যদি CPU লোড দেখতে চাই তাহলে আমরা কমান্ড ইউজ করব আপ টাইম। ওকে, তাহলে কমান্ডটা কি শো করছে, ফার্স্টে শো করছে আমাদের সিস্টেম কতক্ষণের জন্য আপ আছে। ওকে, তারপর সিস্টেমে কটা ইউজার আছে, তারপর দেখাচ্ছে লোড অ্যাভারেজ। লোড অ্যাভারেজ কি জিনিস, আমাদের সিপিইউতে টাইমের রেসপেক্টে কতগুলো রানেবল প্রসেস রয়েছে। ফার্স্টের ভ্যালুটা শো করছে আমাদের ফার্স্ট 1 মিনিট, তারপরের ভ্যালুটা শো করছে আমাদের লাস্ট 5 মিনিটস, তারপরের ভ্যালুটা শো করছে লাস্ট 15 মিনিটসের লোড অ্যাভারেজ। মানে লাস্ট 1 মিনিটে আমাদের সিপির উপর লোড অ্যাভারেজ কত ছিল, লাস্ট 5 মিনিটসে আমাদের সিপির উপর লোড অ্যাভারেজ কত ছিল, আর তারপর লাস্ট 15 মিনিটসে আমাদের সিপির উপর লোড অ্যাভারেজ কত ছিল। ওকে, এখন আমরা যদি এটা প্রোগ্রেসিভলি দেখতে চাই, মানে টাইমের রেসপেক্টে আমরা বারবার যদি এই স্ক্রিনটাকে রিফ্রেশ করতে চাই, আমরা যদি কন্টিনিউয়াসলি দেখে যেতে চাই আমাদের সিপির উপর লোড অ্যাভারেজ কত রয়েছে, আমরা ইউজ করব ওয়াচ আপ টাইম। ওকে, তাহলে এখানে প্রতি 2 সেকেন্ড অন্তর অন্তর এই আপ টাইম, এই কমান্ডটার যে স্ক্রিনটা থাকবে, যে লোড অ্যাভারেজ ইনফরমেশনটা আছে, এটা রিফ্রেশ হতে থাকবে। তাহলে এখন আমরা দেখছি আমাদের ফার্স্ট 1 মিনিটসের লোড অ্যাভারেজ হচ্ছে গিয়ে 1.04, লাস্ট 5 মিনিটসের লোড অ্যাভারেজ 0.77, তারপর 0.66 লাস্ট 15 মিনিটসে। এই ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে প্রতি 2 সেকেন্ড অন্তর অন্তর। এবার হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অফ দিস ভ্যালুস, যদি দেখো ফার্স্টের 1 মিনিটসের লোড অ্যাভারেজ ভ্যালুটা সবসময় বেশি, তারপর লাস্ট 5 মিনিটসের সামওয়াট লেস, অ্যান্ড for the last 15 minutes the value of load average is the least. এখন যদি আমরা কোনো হায়ার ভ্যালু দেখতে পাই ফার্স্ট 1 মিনিটসে, তাহলে দ্যাটস নট দ্য ইস্যু, রাইট? কারণ একদম লেটেস্ট লোড অ্যাভারেজ বেশি থাকতেই পারে, কিন্তু লাস্ট 15 মিনিটসে যদি লোড অ্যাভারেজ অনেক বেশি হায়ার ভ্যালু দেখায়, যেমন সাপোজ এখান থেকে আমি বেরোচ্ছি Ctrl+C, আমি এখানে একটা প্রসেস স্টার্ট করি, আমি এখানে একটা ডিডি প্রসেস স্টার্ট করেছি, দ্যাট প্রসেস ইজ ডিডি প্রসেস। এবার আমরা যদি সেম কমান্ডকে আবার এখানে দিই তাহলে দেখব আমাদের লোড অ্যাভারেজ সামওয়াট একটু ইনক্রিজ করেছে, আগের থেকে সামওয়াট ইনক্রিজ করেছে। এখন লেটেস্ট 1 মিনিটের লোড অ্যাভারেজ বেশি থাকতেই পারে, কিন্তু লাস্ট 15 মিনিটসের লোড অ্যাভারেজ যদি বেশি থাকে তাহলে বুঝতে হবে আমাদের সিপির উপর অনেক লোড পড়ে গেছে। তাহলে সেইভাবে তোমাদের
সিপিইউ বা সিস্টেম যে প্রসেসগুলো আছে সেগুলোকে হ্যান্ডেল করতে হবে। এখন এইটা করার জন্য আগে আমাদের সিস্টেম কনফিগারেশনকে একটু জানা দরকার, মানে সিপিইউ কনফিগারেশনটাকে। সেটার জন্য আমরা ইউজ করব ls সিপিইউ। এখানে দেখছি আমার যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমে এটা আমার সিপিইউর ফুল ডিটেল এখানে শো করছে, পুরো ডিটেল সিপিইউ। কিন্তু যে লাইনটা মেন সেটা হচ্ছে গিয়ে এই হাইলাইটেড লাইনটা। এখানে কি শো করছে, আমার সিস্টেমে কতগুলো সিপিইউ প্রেজেন্ট রয়েছে। দিজ আর 4 সিপিইউস, 4টে সিপিইউ অ্যাট এ টাইম প্রসেস করছে। এখন যেহেতু মাল্টি কোর সিপিইউ আমার সিস্টেমটা, সেহেতু আমার সিস্টেমের লোড অ্যাভারেজ লাস্ট 15 মিনিটসে সামওয়াট কমই থাকবে অ্যাজ কম্পেয়ার টু দ্য সিঙ্গেল কোর প্রসেসর। বিকজ একটা সিঙ্গেল কোর প্রসেসর যদি হয় তাহলে সেটা লোড অ্যাভারেজ যদি বেশি হয়ে যায় তাহলে বুঝতে হবে সেই সিঙ্গেল প্রসেসরের উপর অনেক বেশি প্রসেস অ্যাক্টিভ রয়েছে, অনেক বেশি প্রসেস রান করছে। ওকে, তাহলে এর জন্য সিস্টেমের পারফরমেন্স হ্যাম্পার হতেই পারে। তাহলে এই হিসেবে আমাদের সিস্টেমের পারফরমেন্সকে আমরা এইভাবে মনিটর করতে পারি। কমেন্টটা কি ছিল, ওয়াচ আপ টাইম। সো আমরা এখানে দেখছি স্টিল আমার লোড অ্যাভারেজ অনেক কম রয়েছে। লাস্ট 15 মিনিটসের, লাস্ট 5 মিনিটসের সামওয়াট একটু ইনক্রিজ করেছে, আর লাস্ট মিনিটের লোড অ্যাভারেজ আর একটু ইনক্রিজ করেছে, যেহেতু আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড প্রসেস ডিডি প্রসেস স্টার্ট করে দিয়েছি। তাহলে এইভাবে আমরা আমাদের সিপিইউ লোডকে মনিটর করতে পারি। ওকে, নাও here is our top. What is top? Top is a dashboard that will show about the current activities in our system. Means আমাদের সিস্টেমে এই মুহূর্তে কী কী প্রসেস রান করছে সেই প্রসেসগুলোর সম্বন্ধে ডিটেল আমার এখানে এই ড্যাশবোর্ডের মধ্যে শো করবে। তার জন্য আমরা কমান্ড ইউজ করব, দ্যাট ইজ অলসো টপ। তাহলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের টপ ড্যাশবোর্ডটাকে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের দেখিনি এখানে কী কী প্যারামিটার্স আমাদের এই ড্যাশবোর্ডে শো করছে। ফার্স্ট অফ অল দ্যাট ইজ আপ মিন্স আপ টাইম, আমাদের সিস্টেম কতক্ষণের জন্য রান করছে। তারপর লোড অ্যাভারেজ সম্বন্ধে আমি আগেই এক্সপ্লেন করেছি। এবার টাস্কস 208 মিন্স আমাদের সিস্টেমে এখন 208 টাস্কস আর টোটালি অ্যাক্টিভ। ওকে, টোটালি অ্যাক্টিভ মিন্স টোটালি রয়েছে। তার মধ্যে রানিং টাস্ক 1 মিন্স একখানা টাস্ক রান করছে। 206 টাস্কস আর স্লিপিং টাস্ক মিন those tasks are inactive tasks. That means those tasks are not doing anything in the last polling loop. Okay, now stopped tasks are 0. Basically কোনো একটা সিস্টেমে স্টপ টাস্ক জিরোই হয়, কারণ এই টাস্কগুলোকে ইউজার অথবা অ্যাডমিন কন্ট্রোল জি এই সিকোয়েন্স ইউজ করে কোনো টাস্ককে যদি না স্টপ করে দেয় তাহলে এই টাস্ক কাউন্ট জিরোই থাকবে। Now there is the zombie task means these tasks এই টাস্কগুলো অ্যাকচুয়ালি ওদের যে প্যারেন্ট প্রসেসগুলো রয়েছে প্যারেন্ট প্রসেসগুলোর থেকে আলাদা হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের মধ্যে ফল্টের জন্য এই জিনিসগুলো হয়। তার জন্য সেই প্রোগ্রামের কোনো টাস্ক তার কোনো চাইল্ড প্রসেস তার প্যারেন্ট প্রসেসের সাথে আলাদা হয়ে গেছে, আর তার জন্য ওই প্রসেসটা এই মুহূর্তে আর ম্যানেজ করা সম্ভব হবে না। সেই প্রসেসটাকে বলা হয় জম্বি প্রসেস অর জম্বি টাস্ক। ওকে, তারপরে শো করছে সিপিইউ। যেহেতু আমার পিসির মধ্যে 4টে সিপিইউ রয়েছে, ওকে, তার জন্য এখানে 4টে সিপিইউ আলাদা আলাদা করে শো করছে। যদি আমি কিবোর্ড থেকে 1 প্রেস করি তাহলে দেখব এখানে অল ওভার সিপিইউর জন্য একটাই লাইন এখানে শো করছে। এইখানে সিপিইউর বিভিন্ন প্যারামিটার্সগুলো এখানে শো করা যাচ্ছে, এগুলো আমি এক্সপ্লেন করছি। যদি আমি আবার কিবোর্ড থেকে 1 প্রেস করি তাহলে প্রত্যেকটা সিপিইউর জন্য আলাদা আলাদা করে লাইন এখানে শো করবে। প্রত্যেকটা সিপিইউর আলাদা আলাদা প্যারামিটার এখানে আলাদা করে শো হচ্ছে। ফার্স্ট
ফার্স্ট প্যারামিটার, ফার্স্ট দুটো প্যারামিটার ইউএস অ্যান্ড এসওয়াই, এটা আমাদের ইউজার স্পেস আর কার্নেল স্পেস প্রসেসের মধ্যে ডিস্টিংগুইশ করছে। দ্যাট মিন্স ইউএস মিন্স ইউজার স্পেস প্রসেসেস, যে প্রসেসগুলো আর কি অর্ডিনারি প্রসেস যেগুলো আমাদের ইউজার স্পেসে রান করছে। ওকে, তারপর হচ্ছে এসওয়াই মিন্স কার্নেল স্পেস প্রসেসেস বা সিস্টেম স্পেস যাই বলো, এইগুলো আমাদের কার্নেল প্রসেসেস যেগুলো কিনা ডাইরেক্ট হার্ডওয়্যারের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, হার্ডওয়্যার অ্যাক্সেসের সঙ্গে ইনভলভ রয়েছে। ওকে, বেসিক্যালি কোনো একটা টিপিক্যাল সিস্টেমে দুটোই হতে পারে, ইদার ইউজার স্পেস প্রসেসের সংখ্যা বেশি, প্রসেস কাউন্ট বেশি হতে পারে সিস্টেম স্পেস প্রসেসের থেকে, অথবা সিস্টেম স্পেস প্রসেসের কাউন্ট বেশি হতে পারে ইউজার স্পেস প্রসেসেস থেকে। এটা ডিপেন্ড করছে আমাদের সিস্টেমে কী টাইপের প্রোগ্রাম রান করছে। ওকে, তারপর এনআই মিন্স যেসব প্রসেসগুলো তাদের নাইস ভ্যালুকে চেঞ্জ করে নিয়েছে। ওকে, তারপর আইডি মিন্স আইডিয়াল লুপ। ওকে, আইডিয়াল লুপস ইন আ সেন্স মানে এটা একটা পার্সেন্টেজে ভ্যালু শো করছে। এই পার্সেন্ট ভ্যালুটা হচ্ছে কত সময়ের জন্য সিপিইউ আইডিয়াল রয়েছে, মানে সিপিইউ কোনো কাজই করছে না কত পার্সেন্ট টাইমের জন্য। ওকে, এখানে হাই ভ্যালু দেখাচ্ছে, তার মানে আমাদের সিপিইউ খুব একটা বেশি অ্যাক্টিভ নয় এই মুহূর্তে সিপিইউর উপর বিশেষ কোনো লোড নেই। তারপর হচ্ছে ডাব্লিউএ মিন্স দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ টাইম দ্য সিস্টেম ইজ ওয়েটিং ফর দ্য আইও। ওকে, মানে কত সময়ের জন্য সিস্টেম আইও অ্যাক্সেসের জন্য ওয়েট করে বসে আছে। যদি এখানে ডাব্লিউ এর ভ্যালু হাই থাকে তাহলে বুঝতে হবে এটা একটা ব্যাড ইন্ডিকেশন, তার কারণ ভ্যালু হাই আছে মানেই সিস্টেমটা সাফার করছে স্লো ডিস্কের জন্য সিস্টেমটা সাফার করছে। ওকে, সো দ্যাট ইজ দ্য ওয়েটিং টাইম। তারপর এইচআই মিন্স হার্ডওয়্যার ইন্টারাপ্ট। দ্যাট মিন্স সিস্টেম কোনো একটা হার্ডওয়্যার ডিভাইসের জন্য যদি ওয়েট করে থাকে তাহলে সেটা এখানে শো করবে, দ্যাট ইজ দ্য হার্ডওয়্যার ইন্টারাপ্ট। সো এই প্যারামিটারগুলো আপাতত জানলেই হবে। তারপরের যে দুটো লাইন এখানে শো করছে মেমোরি অ্যান্ড সোয়াপ, এগুলো বেসিক্যালি আমরা আগেও দেখেছি। এগুলো হচ্ছে কি আমাদের মেমোরি ইউজেজের পুরো ডিটেলস এখানে শো করছে, আমাদের টোটাল মেমোরি, কতটা মেমোরি ফ্রি আছে, কতটা ইউজড আপ হয়েছে, কতটা বাফার অর ক্যাশ হিসেবে ইউজ আপ হচ্ছে। ওকে, এগুলো সব এমবিতে শো করছে মেমোরি ভ্যালুগুলো। তারপর হচ্ছে সোয়াপ, কেন সেম সিনারিও, সোয়াপ মেমোরি আমাদের টোটাল কত রয়েছে, কতটা ফ্রি রয়েছে, ইউজড রয়েছে, কতটা অ্যাভেলেবেল রয়েছে, এইগুলোই শো করছে আমাদের। সো these two lines are all related with the memory usage. ওকে, এরপর আসা যাক আমাদের অ্যাকচুয়াল ড্যাশবোর্ডে, রাইট? তো ড্যাশবোর্ডের এখানে প্রত্যেকটা প্রসেস সম্বন্ধে এখানে আমরা ডিটেল দেখতে পাচ্ছি। ডিটেলগুলো কিসের রেসপেক্টে? কিছু প্যারামিটারসের রেসপেক্টে। ওকে, প্যারামিটারগুলো কি কি? পিআইডি, ইউজার, পিআর, নাইসনেস, এই তিনটে হচ্ছে মেমোরি রিলেটেড। তারপর স্টেট, তারপর সিপিইউ আর মেমোরি ইউটিলাইজেশন, টাইম অ্যান্ড কমান্ড, এই প্যারামিটারগুলো রেসপেক্টে। তো ফার্স্টে পিআইডি মিন্স যে প্রসেসগুলো এই মুহূর্তে আমাদের সিস্টেমে রান করছে সেই প্রসেসগুলোর পিআইডি, যে ইউনিক আইডি হয় প্রসেসের, যে ইউনিক আইডি সেইগুলো এখানে শো করছে। ওকে, তারপর ইউজার, প্রসেসটা কোন ইউজার প্রসেসটাকে স্টার্ট করেছে সেটা এখানে শো করছে। ওকে, নাও দ্য ইউজার, আমার এখানে একটাই ইউজার যে প্রসেস স্টার্ট করছে, এখানে মেইনলি দুটো ইউজার, তার মধ্যে আমি যে ইউজার প্রীতম, আর একটা হচ্ছে রুট। ওকে, তারপর হচ্ছে পিআর মিন্স প্রায়োরিটি, কোন প্রসেসের প্রায়োরিটি কতটা। তারপর হচ্ছে এনআই মিন্স নাইসনেস, প্রসেসের নাইস ভ্যালু, এখানে নাইস ভ্যালুগুলো শো করছে। ওকে, তারপর ভার্চুয়াল মেমোরি, রেসিডেন্ট মেমোরি, শেয়ার্ড মেমোরি, দ্যাট মিন্স এই তিনটে কলম রিলেটেড টু দ্য
মেমোরি ইউজেজ অফ দ্য প্রসেসেস। ওকে, মানে কোন প্রসেস কতটা ভার্চুয়াল মেমোরি ইউজ করছে, কতটা রেসিডেন্ট মেমোরি ইউজ করছে, কতটা শেয়ার্ড মেমোরি ইউজ করছে, সেগুলো শো করছে। তারপরের কলাম এটা হচ্ছে এস। এস মিনস স্টেট, দ্যাট মিনস প্রসেসটা এখন কোন স্টেটে রয়েছে। দিস স্টেট আমি এখানে কিছুক্ষণ আগে এক্সপ্লেন করেছি, ইদার রানিং স্টেট অর স্লিপিং স্টেট, স্টপড অর জম্বি স্টেট। ওকে, তাহলে এই চারটে স্টেটের মধ্যে কোন স্টেটের প্রসেসটা রয়েছে সেটা এই কলামটা শো করছে। তারপর হচ্ছে পার্সেন্ট সিপিইউ অ্যান্ড পার্সেন্ট মেমোরি। এগুলো কিছুই না, এগুলো তোমার সিপিইউ আর মেমোরি ইউটিলাইজেশনের একটা পার্সেন্ট ভ্যালু দেখাচ্ছে, কত পার্সেন্ট সিপিইউ আর কত পার্সেন্ট মেমোরিকে ইউটিলাইজ করছে। তারপর টাইম, টোটাল টাইম কতক্ষণের জন্য প্রসেসটা আপ রয়েছে, আপ টাইম অফ দ্য প্রসেস। তারপর কমান্ড, ওকে, কোন কমান্ডটা প্রসেসটাকে রান করাচ্ছে। ওকে, এবার আমরা যদি এই প্যারামিটারগুলোকে চেঞ্জ করতে চাই, আগে তো দেখিনি কি কি প্যারামিটার অ্যাভেলেবেল রয়েছে একটা প্রসেসের ডিটেল শো করার জন্য। তার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব এফ, সিম্পল এফ। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি এই প্যারামিটারগুলো আমাদের কোনো একটা প্রসেসের ইন ডিটেল শো করার জন্য অ্যাভেলেবেল রয়েছে। তার মধ্যে যেই প্যারামিটারগুলোর পাশে স্টার দেওয়া রয়েছে, দ্যাট মিনস শুধুমাত্র সেই প্যারামিটারগুলোই আমাদের ড্যাশবোর্ডে শো হচ্ছে। তুমি যদি দেখো পিআইডি, ইউজার, প্রায়োরিটি, নাইসনেস, ভার্চুয়াল, অল দ্য ওয়ে আপ টু কমান্ড, তাহলে এই কটা প্যারামিটারই কিন্তু আমাদের টপ কমান্ড বা টপ ড্যাশবোর্ডে শো হচ্ছিল। দেখো এখানে এই প্যারামিটারগুলোই কিন্তু শো হচ্ছে। ওকে, আমি যদি চাই তাহলে আমি এই প্যারামিটারগুলোকে চেঞ্জ করতে পারি। কি করে? ফার্স্টে তো আমি কিবোর্ড থেকে এফ প্রেস করব, তাহলে এই প্যারামিটার এই মেনুটা খুলবে। তারপর আপ কি অথবা ডাউন অ্যারো অথবা আপ অ্যারো এই দুটো দিয়ে আমি প্যারামিটারগুলোকে সিলেক্ট করতে পারবো। সাপোজ আমি প্রসেস স্টেট এই প্যারামিটারটাকে শো করাতে চাই না আমার ড্যাশবোর্ডে, তাহলে আমি প্যারামিটারটাকে আগে সিলেক্ট করব, তারপর স্পেস প্রেস করব, কিবোর্ড থেকে স্পেস প্রেস করব। স্পেস প্রেস করার সাথে দেখবে স্টার সিম্বলটা চলে গেছে। আবার যদি কোনো প্যারামিটারকে অ্যাড করতে চাই, সাপোজ প্যারামিটারের আমি টার্মিনালটাকে শো করাতে চাই, তাহলে টিটিওয়াই ওর সামনে নিয়ে গিয়ে আমি স্পেস প্রেস করব, তাহলে টিটিওয়াই এখানে সিলেক্টেড হয়ে গেল। এবার আমি যদি দেখি তাহলে এখানে দেখতে পাবো এখানে যে স্টেটটা ছিল, স্টেটটা এখানে কিছুক্ষণ আগে যে শো করছিল সেটা আর শো করছে না, তার জায়গায় টিটিওয়াই টার্মিনাল, এখানে আরেকটা নতুন কলাম এখানে অ্যাড হয়ে গেছে যে কোন টার্মিনালে আমার প্রসেসগুলো রান করছে। ওকে, টিটিওয়াই আমি আগেই এক্সপ্লেন করেছি। কোয়েশ্চেন মার্ক মিনস প্রসেসটা ব্যাকগ্রাউন্ডে রান করছে, আর TTY2 মিনস টার্মিনাল, এই টার্মিনালে এই পার্টিকুলার এই প্রসেসটা রান করছে। ওকে, আমি আমার প্রিভিয়াস সেটিংসে যদি আবার ব্যাক করতে চাই, সাপোজ আমি এখানে আমার প্রসেসের স্টেটটাকেও শো করাবো। সো এখানে আমাদের স্টেট কলামটাও এখানে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমরা। এবার যদি আমার যে মডিফিকেশনটা করলাম, মানে যে প্যারামিটারগুলো আমরা দেখতে চাই সেগুলোকে যদি আমি পার্মানেন্টলি ফিক্স করে রাখতে চাই, তাহলে আমি এখানে প্রেস করব আপার কেস ডাব্লিউ যেই আমি মিনস ক্যাপিটাল ডাব্লিউ যে আমি প্রেস করলাম কিবোর্ড থেকে, এই প্যারামিটারগুলো এখানে সেভ হয়ে গেল। আমি যদি আবার এখানে টপ কমান্ড দিই, তাহলে দেখব এখানে টিটিওয়াই এই যে কলামটা আমরা অ্যাড করেছিলাম সেই কলামটা আবার অ্যাপিয়ার করছে। দ্যাট মিনস যতবারই আমরা টপ ড্যাশবোর্ডকে শো করাবো ততবারই টিটিওয়াই মিনস টার্মিনাল যে প্যারামিটারটা রয়েছে সেটা এখানে প্রতিবার শো করবে। ওকে, আমি চাইছি এটাকে আবার সরিয়ে দিতে, তাহলে আমি আবার এফ প্রেস করব, আবার টিটিওয়াইতে নিয়ে গিয়ে স্পেস, তাহলে টিটিওয়াইটা আবার চলে গেল এখান থেকে। এবার আমি এটাকে পার্মানেন্টলি অ্যাড করে দিতে চাই। ওকে, তো ক্যাপিটাল ডব্লিউ, দ্যাটস ইট। তাহলে এইভাবে আমরা কোনো প্রসেসের আমাদের কারেন্টলি রানিং যে অ্যাক্টিভিটি, যে প্রসেসগুলো চলেছে সেইগুলোকে মনিটর করতে পারি আমরা এই টপ ড্যাশবোর্ডকে ইউজ করে। এবার টপ ড্যাশবোর্ড, টপ নাম কারণ এই ড্যাশবোর্ডটা বাই ডিফল্ট কোনো একটা প্রসেসের
প্রসেসগুলো, যে প্রসেসগুলো আমাদের এই মুহূর্তে আমাদের সিস্টেমে রয়েছে, সেই প্রসেসগুলোর প্রায়োরিটি অনুযায়ী, টপ প্রায়োরিটি অনুযায়ী এখানে শো করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে প্রসেসটা আপাতত টপ প্রায়োরিটিতে রয়েছে, দ্যাট ইজ দিস, যার প্রসেস আইডি হচ্ছে গিয়ে 6330, ইউজার প্রীতম, প্রায়োরিটি 20, নাইসনেস, ভার্চুয়াল রেসিডেন্ট, শেয়ার্ড মেমোরি ইউজেজ, স্টেট, পার্সেন্ট সিপিইউ ইউজেজ, পার্সেন্ট মেমোরি ইউজেজ, টোটাল টাইম অ্যাক্টিভ আর কমান্ড। ওকে, তাহলে টপ প্রায়োরিটি অনুযায়ী আমি প্রসেসগুলোকে এখানে শো করাতে পারি। আমি এখানে চাইলে আরও অনেক রকমের অপশানস ইউজ করতে পারি। তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু অপশানস হচ্ছে গিয়ে কিবোর্ড থেকে আমরা যদি কে প্রেস করি, তাহলে এখানে যেটা অ্যাপিয়ার করছে যে আমি কোনো একটা প্রসেসকে, ধরো কোনো একটা পার্টিকুলার প্রসেসকে আমি একটা সিগন্যাল সেন্ড করতে চাই, তাহলে আমি এখান থেকে এবার এই লাইনটা এখানে অ্যাপিয়ার করছে, এখান থেকে আমি সেই প্রসেসটার আইডি এন্টার করব, এখানে কোনো একটা প্রসেসের আইডি এন্টার করব। যদি কোনো প্রসেসের আইডি এখানে আমি এন্টার না করি, তাহলে বাই ডিফল্ট যে প্রসেসটা হায়ার একদম ফার্স্ট কলামে, ফার্স্ট রোতে অ্যাপিয়ার করছে, সেই প্রসেসটা সিলেক্টেড হয়ে যাবে। ওকে, ডিফল্ট পিআইডি ইজ 6330, দ্যাট মিনস দিস ইজ দ্য কারেন্টলি হায়ার প্রায়োরিটি প্রসেস। তারপর আমরা যে সিগন্যাল সেন্ড করতে চাই, সেই সিগন্যাল আইডিটা এখানে প্রেস করতে হবে। যদি আমি কিছু না দিয়ে জাস্ট এন্টার টাইপ করি, তাহলে এখানে বাই ডিফল্ট এই প্রসেসটা সিলেক্টেড হয়ে যাবে। আর তারপরও যদি আমরা এখানে কোনো সিগন্যালকে মেনশন না করি, তাহলে বাই ডিফল্ট এখানে সিগন্যাল 15, দ্যাট ইজ সিক টার্ম সিগন্যাল, এই সিগন্যালটা ওই প্রসেসকে সেন্ড করা হবে। এই সিগন্যাল 15টা আর কিছুই না, দ্যাট ইজ সিক টার্ম সিগন্যাল। এই সিগন্যালটা কোনো একটা প্রসেসকে তখনই দেওয়া হয় যখন আমরা প্রসেসটাকে পোলাইটলি টার্মিনেট হতে বলি, যাতে প্রসেসটা টার্মিনেট হয়ে যায়। ওকে, যদি আমরা এখানে কোনো সিগন্যালকে মেনশন না করি। এবার যদি আমি আমার কোনো একটা প্রসেসের নাইস ভ্যালুকে চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কি করব সেটা আমরা পরে যখন নাইসনেস দেখব, কিছুক্ষণ পর যখন আমরা প্রসেসের নাইস ভ্যালুগুলো নিয়ে কাজ করব, তখন আমরা সেখানে বলে দেবো, রাইট? Well, now let us talk about the signals. Okay, now what is a signal? A signal is something that allows an operating system to interrupt a process from a software and ask it to do something. তার মানে সিগন্যাল একটা কিছু যেটা কোনো একটা প্রসেসকে তুমি যখন সেন্ড করবে, তখন সে ওই প্রসেসটাকে ডাইরেক্ট করবে কিছু একটা স্পেসিফিক কাজ করার জন্য। সেটা ডিপেন্ড করবে তুমি কি সিগন্যাল সেন্ড করেছো ওই প্রসেসটাকে। ওকে, এবার আমাদের সিস্টেমে যে ইন্টারাপ্ট হয় না, সেই ইন্টারাপ্টগুলোকেও উই ক্যান অলসো কনসিডার ইট অ্যাজ এ সিগন্যাল, বাট দ্য অনলি ডিফারেন্স ইজ ইট ক্যান অনলি জেনারেটেড বাই দ্য হার্ডওয়্যারস। ওকে, মিনস হার্ডওয়্যার ইন্টারাপ্ট। এখন আমাদের সিস্টেমে অনেক সিগন্যাল কিন্তু অ্যাভেলেবেল নেই, একটা লিমিটেড অ্যামাউন্ট অফ সিগন্যালই অ্যাভেলেবেল রয়েছে। আর কি কি সিগন্যাল আমাদের সিস্টেমের জন্য অ্যাভেলেবেল আছে সেটা দেখতে গেলে আমাদের ম্যান 7 পেজটা দেখতে হবে, দ্যাট ইজ ম্যান 7 ফর সিগন্যাল। এইখানে সিগন্যাল আমাদের সিস্টেমে কি কি অ্যাভেলেবেল রয়েছে সেগুলো সম্বন্ধে এখানে একটা ডেসক্রিপশন দেওয়া থাকবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই সিগন্যালগুলো আমাদের সিস্টেমের জন্য অ্যাভেলেবেল রয়েছে। ওকে, আরও কিছু সিগন্যাল আছে, এখানে অনেক সিগন্যাল আছে। তো এই কটা সিগন্যাল আমাদের সিস্টেমের জন্য অ্যাভেলেবেল। এখানে প্রত্যেকটা সিগন্যালের কি কাজ বা প্রত্যেকটা সিগন্যালের শর্ট ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। ওকে, এবার আমাদের এত সিগন্যাল কিন্তু অ্যাকচুয়ালি কাজে লাগে না। ইন রিয়েল লাইফ আমাদের 2 থেকে 3টে সিগন্যালই কাজে লাগে। তার মধ্যে 2টো সিগন্যাল খুব ইম্পর্টেন্ট, একটা কিল সিগন্যাল বা সিক কিল, আর একটা টার্মিনেট সিগন্যাল বা সিক টার্ম। ওকে, এখন প্রত্যেকটা সিগন্যালের জন্য একটা স্পেসিফিক সিগন্যাল আইডি অ্যালোকেট করা আছে। সেই সিগন্যাল আইডিগুলো এখানে মেনশন করা আছে, দেখতে পাচ্ছি আমরা। তার মধ্যে যে 2টো সিগন্যাল আমি বললাম, সেটা একটা হচ্ছে সিগন্যাল কিল, সিগন্যাল নাম্বার 9, আর একটা হচ্ছে সিগন্যাল 15। আমরা যখন কোনো সিগন্যালকে
কোনো একটা প্রসেসকে দেব, তখন আমাদের অ্যাকচুয়ালি এই সিগন্যাল নাম্বারটাই মেনশন করতে হয়। ওকে, সিগন্যালের নাম কারণ সবসময় মনে থাকে না ফুল নেমটা, তাই জন্য নাম্বারটা সবসময় মনে রেখে দিতে হয়। সো দ্যাটস ইট। এবার কোনো একটা প্রসেস কিন্তু এই সমস্ত যত অ্যাভেলেবেল আছে সিগন্যাল সব কটাকে সাপোর্ট করে না। দ্যাট মিনস সেটা ডিপেন্ড করবে প্রসেসটা কীভাবে ডেভেলপড হয়েছে। কিন্তু কিছু কিছু সিগন্যাল, যেমন এই দুটো সিগন্যাল তোমাদের দেখালাম, সিগন্যাল 9 আর সিগন্যাল 15, এই দুটো সিগন্যাল অলমোস্ট মিনস সমস্ত প্রসেসের জন্যই সাপোর্টেড, সব প্রসেসই এই দুটো সিগন্যালকে সাপোর্ট করে। ওকে, আরেকটা সিগন্যাল আছে দ্যাট ইজ কিল অল, এই সিগন্যালটা, এটাও সব প্রসেস মোটামুটি সাপোর্ট করে। আর এই সিগন্যালটা মানে এই তিনটে সিগন্যালই অ্যাকচুয়ালি আমাদের রিয়েল লাইফে খুব কাজে আসে। ওকে, এবার দেখা যাক কোনো একটা প্রসেসকে আমরা কি করে সিগন্যাল সেন্ড করতে পারি। তো আমরা একটা প্রসেস ক্রিয়েট করি আমাদের সিস্টেমে। আগে আমি হিস্ট্রিটা দেখে নিই। আমাদের হিস্ট্রিতে এমন কিছু আছে যেটা আমরা ইউজ করতে পারবো? হ্যাঁ আছে। এই প্রসেসটাকে আমরা ক্রিয়েট করি, দ্যাট ইজ কপি। ওকে, তাহলে আমরা একটা ডিডি প্রসেসকে স্টার্ট করলাম, ঠিক আছে। প্রসেসের পিআইডি হচ্ছে 4631। আমরা এই সেম প্রসেসকে আবার স্টার্ট করি আরেকটা, কয়েকবার একই প্রসেসকে স্টার্ট করছি, শুধু আলাদা আলাদা প্রসেস আইডি দিয়ে। এবার যদি আমরা প্রসেসটাকে শো করতে চাই তাহলে আমরা যে কোনো এক কমান্ড ইউজ করতে পারি, ইদার ps -aux grep আমরা ডিডি প্রসেসকে শো করব। সো ইয়া, ওকে, আমাদের এখানে ডিডি প্রসেস শো হচ্ছে। হ্যাঁ, আমরা যতগুলো ডিডি প্রসেসকে আমাদের সিস্টেমে স্টার্ট করেছিলাম, যতগুলো ডিডি প্রসেসকে, সমস্ত প্রসেস এখানে মেনশন করা হয়েছে। আমরা 5টা ডিডি প্রসেসকে স্টার্ট করেছিলাম, এখানে পরপর 5টা ডিডি প্রসেস এখানে শো হচ্ছে। প্রসেসগুলোর প্রসেস আইডি কি 4631, 4635, 4636 অ্যান্ড সো অন। ওকে, এবার আমরা দুভাবে প্রসেসকে সিগন্যাল সেন্ড করতে পারি, ইদার টপ ড্যাশবোর্ড থেকে। ওকে, আমরা টপ কমান্ড ইউজ করব, তাহলে আমাদের কাছে টপ ড্যাশবোর্ড খুলে যাবে। একদম প্রথমেই দেখো আমাদের যে 5টা ডিডি প্রসেস আমি নিজে স্টার্ট করেছিলাম অ্যাজ এ রুট ইউজার, সেই 5টা প্রসেস একদম ফার্স্টেই অ্যাপিয়ার করছে। আমি সাপোজ প্রসেস নাম্বার 4635কে সিগন্যাল সেন্ড করতে চাই, তাহলে আমি কিবোর্ড থেকে টাইপ করব কে টাইপ করার সাথে সাথে আমাদের এখানে যে লাইনটা আসছে, এই লাইনে আমরা ফার্স্টে কি মেনশন করব, প্রসেসের পিআইডি। সাপোজ 4637, এই প্রসেসটাকে আমি সিগন্যাল সেন্ড করব, তাহলে আমি এখানে লিখব 4637। তাহলে প্রসেস 4637 সিলেক্ট হয়ে গেল। এবার আমি কোন সিগন্যালকে সেন্ড করতে চাই, কোন সিগন্যালকে আমি সেন্ড করতে চাই প্রসেসটা, আমি প্রসেসটাকে সেন্ড করতে চাই সিগন্যাল 9 কিল সিগন্যাল বা সিগন্যাল 15, যেটা বাই ডিফল্ট অলরেডি সিলেক্টেড। আমি যদি এখানে কিছু না মেনশন করে এন্টার মেরে দিই, বাই ডিফল্ট ও সিগন্যাল 15 প্রসেস নাম্বার 4635কে সেন্ড করবে। যেই সেন্ড করে দিল, দেখো প্রসেস নাম্বার 4637 আর এখানে মেনশন করা দেখতে পাচ্ছি না, কারণ সিগন্যাল টার্মিনেট গিয়ে কি করেছে, প্রসেসটাকে টার্মিনেট করে দিয়েছে। It's a polite way of sending a kill signal to a process. Whenever you send a sig term, এটা প্রসেসটাকে যাবে, তারপর প্রসেসটা যে কাজ করছে, যদি কোনো কাজ করতে থাকে তাহলে সে আগে কাজ করাটাকে ও স্টপ করাবে, তারপর কোনো ফাইল যদি ওপেন থাকে সেই ফাইলটাকে সেভ করবে, তারপর প্রসেসটাকে টার্মিনেট করবে। ওকে, কিন্তু আমরা যদি এখানে
সাপোজ 4635 এই সেম সিগন্যালকে আমি 4635 এই সেম সিগন্যালকে আমি কিল সিগন্যাল সেন্ড করব, সিক কিল, তাহলে সেটা সিগন্যাল নাম্বার 9। এবার যদি সেটা করি তাহলে দেখবো সেই প্রসেসটাও কিন্তু এখান থেকে আর নেই, তার মানে সেই প্রসেসটাও টার্মিনেট হয়ে গেছে। কিন্তু ডিফারেন্স কি, এটা হচ্ছে অ্যাব্রাপ্ট কিলিং কোনো একটা প্রসেসকে। তার মানে কোনো প্রসেস যদি কোনো একটা কাজ করছিল, এই মুহূর্তে যদি কোনো একটা কাজ করে থাকে সেই প্রসেসটা, কোনো যদি ফাইল ওপেন করে রাখে সেই প্রসেসটা, তাহলে কি করবে, সিগন্যাল 9 বা টার্মিনেট কিল সিগন্যাল ওই প্রসেসটাকে অ্যাব্রাপ্টলি শাটডাউন করে দেবে, আর সেই ফাইলটা যেটা ওপেন করা আছে প্রসেসটা দ্বারা, সেই ফাইলটাও কিন্তু ড্যামেজ হবে। ওকে, আমরা যদিও খুব একটা বিশেষ ডিফারেন্স এখানে দেখতে পাচ্ছি না। যদি দুটো সিগন্যালের মধ্যে ডিফারেন্স দেখতে চাই, আমি দুটো কাজ করতে পারি। আমি টপ প্রসেসকে ইটসেলফ আমি সিগন্যাল টার্মিনেট আর সিগন্যাল কিল এই দুটো সিগন্যাল সেন্ড করব রেসপেক্টিভলি। ফার্স্টে আমি সিগন্যাল টার্মিনেট সেন্ড করব। প্রসেস নাম্বার কি 4678, সো 4678, দ্যাট ইজ দ্য টপ প্রসেস, দ্যাট ইজ আওয়ার ড্যাশবোর্ড। আমি এখানে বাই ডিফল্ট সিগন্যাল টার্মিনেট সেন্ড করব, মিনস সিগন্যাল 15, যদি এটা মেনশন করার দরকার নেই কারণ বাই ডিফল্ট এটাই সেন্ড হবে। তাহলে দেখো, যখনই আমি টপ প্রসেসকে সিগন্যাল 15 সেন্ড করলাম, টপ প্রসেস সঙ্গে সঙ্গে টার্মিনেটেড হয়ে গেল, কিন্তু একটা নতুন লাইন এখানে অ্যাপিয়ার করছে। ওকে, তার মানে টপ প্রসেস এই মুহূর্তে যে কাজটা করছিল সেটা আগেও স্টপ করলো, তারপরও নিজেকে টার্মিনেট করলো। আমি যদি আবার টপ ড্যাশবোর্ড ওপেন করে এখানে যদি আমি আমার টপ সিগন্যালকে মানে টপ প্রসেসটাকে, দ্যাট ইজ 4831 দিস টাইম, দ্যাট ইজ 4831, এটাকে যদি আমি এবার সিগন্যাল 9 বা কিল সিগন্যাল সেন্ড করতাম, তাহলে দেখো কি হয়েছে, যে নতুন লাইনটা এখানে অ্যাপিয়ার করছে সেই লাইনটা কিন্তু টপ প্রসেসের ড্যাশবোর্ডটাকে ক্লিয়ার কিন্তু করেনি। তার কারণ কি, টপ প্রসেস ওর ড্যাশবোর্ডটাকে ক্লিয়ার করার সময়ই পায়নি, ওকে অ্যাব্রাপ্টলি কিল করা হয়েছে। এটাই বলতে চাইছি, যখন সিগন্যাল 9 আমরা সেন্ড করব, কোনো প্রসেস অ্যাব্রাপ্ট কিল হবে। সেই প্রসেস যদি কোনো ফাইল ওপেন করে থাকে, যে কোনো কাজ করে থাকে, সেই কাজটা তো হ্যাম্পার হবেই, সঙ্গে ফাইলটাও করাপ্টেড হয়ে যাবে। তার মানে কোনো প্রসেস যদি কোনো তোমার ডাটাবেসকে হ্যান্ডেল করছে, তুমি যদি সেই প্রসেসটাকে কিল সিগন্যাল সেন্ড করে দাও সিগন্যাল 9, তাহলে প্রসেসটা তো অ্যাব্রাপ্টলি কিলড হবেই, সঙ্গে তোমার যে ডাটাবেসটা ও ওপেন করে রেখেছিল, ডেটাবেস ফাইলগুলো, সেগুলো হ্যাম্পার হবে। তাহলে নেক্সট টাইম যখন তুমি আবার সেই প্রসেসটাকে সেন্ড করবে, তোমাকে ডেটাবেসটাকে আবার ফার্দার রিকভার করার জন্য টাইম দিতে হবে। কিন্তু তুমি যদি সিগন্যাল 15 ইউজ করতে, ও ফাইলটাকে আগে সেভ করতো, ডেটাবেসটাকে সেভ করে নিত, তারপর প্রসেসটা নিজেকে টার্মিনেট করতো। ওকে, সো দিস আর দ্য ডিফারেন্স বিটুইন সিগন্যাল 15 অ্যান্ড সিগন্যাল 9। ওকে, এবার আমার যে ডিডি প্রসেসগুলো আছে আগে একবার দেখে নিই। আচ্ছা, আমি প্রসেসকে দেখতে চাইলে আমি আরেকটা কমান্ড ইউজ করতে পারি, দ্যাট ইজ ps3। এই কমান্ডটা আমি আগে দেখাইনি। দেখো, ps3 যদি আমরা ইউজ করি, তারপর যদি আমরা কোনো ইউজারকে মেনশন করে দিই, সাপোজ দ্যাট ইজ রুট ইউজার, রুট কি প্রসেস স্টার্ট করেছে সেই প্রসেসগুলোকে যদি আমরা ট্রি ফরম্যাটে দেখতে চাই, দ্যাট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন প্যারেন্ট অ্যান্ড চাইল্ড, অফকোর্স আই হ্যাভ টোল্ড ইউ দিস বিফোর, তাহলে আমি ps3 এই কমেন্টটা ইউজ করতে পারি। এখানে দেখো, রুট ইউজার কি প্রসেসকে স্টার্ট করেছে সেগুলোর একটা ট্রি ফরম্যাট এখানে শো করছে। ওকে, তাহলে এই প্রসেসগুলো রুট অ্যাজ এ ইউজার এই প্রসেসগুলোকে স্টার্ট করেছে। তার মধ্যে প্যারেন্ট চাইল্ড ফর্ম, কোনটা প্যারেন্ট প্রসেস কোনটা চিলড্রেন প্রসেস, সেগুলো এখানে একটা ডায়াগ্রামেটিক ওয়েতে শো করানো আছে। ওকে, আমি আবার ডিডি কমান্ডকে সরি ps grep dd
তাহলে আমার ডিডি কমেন্ট যেগুলো যেই প্রসেসগুলো অলরেডি এখনও রান করে যাচ্ছে সেই প্রসেসগুলোর পিআইডি হচ্ছে গিয়ে 4631 4636 4638। ওকে, আমি সাপোজ 4636 এই প্রসেসটাকে কিল করতে চাই, 4636। ওকে, নাও লেট মি ক্লিয়ার। তাহলে এবার যদি আমি টপ ড্যাশবোর্ড থেকে না সিগন্যাল সেন্ড করতে চাই, আমি তাহলে কি কমান্ড ইউজ করব? দ্যাট ইজ কিল কমান্ড। ওকে, তারপর যেই সিগন্যালটাকে আমি সেন্ড করতে চাই সেই সিগন্যালটাকে এখানে মেনশন করতে হবে। সাপোজ আমি সিগন্যাল 15কে আমি সেন্ড করব, দ্যাট ইজ টার্ম বা টার্মিনেট সিগন্যাল, দ্য পোলাইট ওয়ে অফ আস্কিং দ্য প্রসেস টু টার্মিনেট ইটসেলফ। যদি কিছু না মেনশন করি বাই ডিফল্ট সিগন্যাল 15ই সেন্ড করা হবে। আমি সাপোজ সিগন্যাল 9 কিল সিগন্যালকে সেন্ড করব, প্রসেস নাম্বার কি ছিল? 4636। well let me check this again. 4636, yeah, kill 9 4636। ওকে, আমি যদি আবার দেখি এখানে 4636 ডিডি সিগন্যালটা এখানে কিন্তু আর মেনশন দেখতে পাবো না। এবার আমি চাইছি একই সাথে আমি যে বাকি যে দুটো ডিডি প্রসেস চলছে এখানে রান করছে সেই দুটোকে আমি একই সাথে টার্মিনেট করব, একই সাথে। তখন আমাদের যে কমান্ড ইউজ করতে হবে দ্যাট ইজ কিল অল। ওকে, কিল অল। এবার আমাদের মেনশন করতে হবে প্রসেসটার নাম, যেই প্রসেসটা কিনা এখানে অনেকগুলো রান করছে, দ্যাট ইজ দ্য ডিডি প্রসেস ইন আওয়ার কেস। সো দ্যাটস ইট। এবার যদি আমি আবার PSAUX গ্রেপ, তাহলে আমি কিন্তু এখানে আর কোনো ডিডি প্রসেস রান করা দেখতে পাবো না। ওকে, কোনো যে ডিডি প্রসেসগুলো যেগুলো আমরা 5টা ডিডি প্রসেস স্টার্ট করেছিলাম, বাকি যে দুটো পড়েছিল 4631 আর 46 সামথিং, ওই দুটো একসাথে আমরা টার্মিনেট করে দিচ্ছি। তাহলে আমরা কি কমান্ড ইউজ করেছি? দ্যাট ইজ কিল অল। সো এইভাবে আমরা কোনো সিগন্যালকে ইদার টপ ড্যাশবোর্ড থেকে সেন্ড করতে পারি অথবা আমাদের টার্মিনাল থেকে ডিরেক্ট কমান্ড লিখে, দ্যাট ইজ কিল কমান্ড। তারপর আমাদের সিগন্যালটাকে মেনশন করতে হবে, এখানে আমরা সিগন্যালটাকে মেনশন করব। তারপর আমাদের এখানে মেনশন করতে হবে পিআইডি। ওকে, এখানে সিগন্যাল নাম্বার, এখানে সিগন্যাল নাম্বারটাকে মেনশন করতে হবে। তো এইভাবে আমরা কিল কমান্ড দিয়ে কোনো সিগন্যালকে সেন্ড করতে পারি, কোনো একটা স্পেসিফিক প্রসেসকে, বা টপ ড্যাশবোর্ড থেকেও আমরা সেন্ড করতে পারি, অথবা কোনো প্রসেসকে যদি সেম প্রসেস অনেকগুলো রান করছে তাহলে আমরা কিল অল কমান্ড ইউজ করে একই সাথে সবকটা প্রসেসকে আমরা টার্মিনেট করতে পারি। সো দ্যাটস ইট about the signals, right? Well, now let us talk about the nice and renice comment. Okay, so first of all, what is niceness of a process? That means a process, in order to execute itself, how much using the CPU, means how much CPU cycle that is it utilizing prior to other processes. Okay, এবার যদি কোনো প্রসেস তার এক্সিকিউশনের জন্য সিপিইউকে অনেক বেশি করে ইউটিলাইজ করে তাহলে বলতে হবে দ্যাট প্রসেস ইজ নট ভেরি নাইস টু দ্য সিপিইউ। কিন্তু যদি কোনো প্রসেস তার এক্সিকিউশনের জন্য সিপিইউ সাইকেলকে কম করে ইউটিলাইজ করে, অন্য প্রসেসকেও যদি সিপিইউ সাইকেল ইউটিলাইজ করার সুযোগ দেয়, মিনস সিপিইউ ইউটিলাইজেশন পার্সেন্টেজ যদি অনেক কম রাখে, তাহলে বলতে হবে দ্যাট প্রসেস ইজ ভেরি মাচ নাইস টু দ্য সিপিইউ। ওকে, দ্যাট মিনস আ পার্সন ইজ ভেরি মাচ নাইস টু another person. Okay, that's another way to put it right there, right? But by default in Linux all the processes are started with same priority. কোন প্রসেসকে কতটা প্রায়োরিটি দিতে হবে সেটা সেম প্রায়োরিটি দিয়ে লিনাক্স তার সমস্ত প্রসেসকে ফার্স্টে স্টার্ট করে। ইন কার্নেল এন্ড রিয়েল টাইম প্রসেসেস ক্যান বি স্টার্টেড which will always be handled with the highest priority. Of course
kernel processes they are related to the hardware handling, right? So that's why the kernel processes are always having the highest priority prior to other processes. Now we can always change the niceness or the priority in anything, you can say, of a non real time process, right? এবার নন রিয়েল টাইম প্রসেসের প্রায়োরিটি বা নাইসনেস চেঞ্জ করার জন্য আমরা নাইস আর রিনাইস এই দুটো কমান্ডকে ইউজ করব। ওকে, এবার কোনো একটা প্রসেসের নাইস ভ্যালু রেঞ্জেস ফ্রম -20 টু 19, -20 থেকে 19 অবধি রেঞ্জ করে নাইস ভ্যালু। কোনো প্রসেসের নাইস ভ্যালু যত বেশি নেগেটিভ হবে বুঝতে হবে সেই প্রসেসটা অত ভালো নাইস নয় সিপিইউর উপর, তার মানে ও বেশি করে সিপিইউ সাইকেলকে ইউটিলাইজ করছে, ওকে, অন্য প্রসেসকে ইউটিলাইজ করার সুযোগ দিচ্ছে না। যদি কোনো প্রসেসের নাইস ভ্যালু খুব বেশি পজিটিভ হয় তাহলে বুঝতে হবে সেই প্রসেসটা ইজ ভেরি নাইস টু দ্য সিপিইউ, দ্যাট মিনস ইট ইজ ইউটিলাইজিং less amount of CPU cycle in order to execute itself and giving other processes a chance to use the CPU cycles also, okay, that is it is not itself using all the CPU cycles, that means it is very nice to the CPU, right? But as I say, kernel processes always have by default, that means a real time process you can never change the nice value anyway, because real time processes are the kernel processes and the kernel processes are handling with the hardware, right? So এবার যদি আমরা নাইস এর ভ্যালুটাকে চেঞ্জ করতে চাই তাহলে ইদার আমরা নাইস আর রিনাইস কমান্ড কি ইউজ করতে পারি, অথবা আমরা টপ ড্যাশবোর্ড থেকেও নাইস বা নাইস যে ভ্যালুটা আছে কোনো প্রসেসের নাইস ভ্যালু সেটাকেও চেঞ্জ করতে পারি। এখন একটা জিনিস মনে রাখতে হবে, এই কাজগুলো করার জন্য আমাদের রুট ইউজার পারমিশন চাই। তাহলে আমি অলরেডি রুট ইউজার ইন্টারফেসেই রয়েছি, ওকে, অলরেডি রুট ইউজার ইন্টারফেসে রয়েছি। এবার আমি কতগুলো সেম ডিডি প্রসেস, আমি কিছুক্ষণ আগে যে ডিডি প্রসেসগুলো স্টার্ট করেছিলাম সেগুলো আমি কতগুলো সেম ডিডি প্রসেসকে স্টার্ট করাচ্ছি। আমি দুটো ডিডি প্রসেসকে এখানে স্টার্ট করে দিয়েছি, একটা পিআইডি হচ্ছে 5714 আর একটা পিআইডি 5715, ওকে। আমি যদি এখানে টপ ড্যাশবোর্ড এখানে ওপেন করি তাহলে দেখবো সেই ডিডি প্রসেস দুটো একদম উপরে অ্যাপিয়ার করছে, দুটো প্রসেসই ব্যাকগ্রাউন্ড প্রসেস, ওকে। এবার দুটো প্রসেসই ব্যাকগ্রাউন্ড প্রসেস। এবার কোন কোন কলামগুলোকে দেখতে হবে, ফার্স্টে দেখতে হবে %CPU, %CPU একটা ডিডি প্রসেস যেটার পিআইডি হচ্ছে 5714 সেটা ইউজ করছে 100% CPU সাইকেলকে, আরেকটা ডিডি প্রসেস ইউজ করছে 98.7, দ্যাট মিনস ইট ইজ নিয়ার অ্যাবাউট 100%, ওকে। এবার আর অন্য দুটো কলাম যে দুটো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিআর আর একটা এনআই। পিআর কলামটা হচ্ছে কি প্রায়োরিটি কলাম, ডিডি প্রসেস দুটোর প্রায়োরিটি কি, দুটোরই 2020 সেম প্রায়োরিটি, ওকে। আর নাইস ভ্যালু হচ্ছে 0, নাইস ভ্যালু ইজ 0। আমি যদি এবার এই নাইস ভ্যালুটাকে চেঞ্জ করতে চাই, আমি সাপোজ নাইস ভ্যালুকে পজিটিভ 10 করতে চাই, পজিটিভ 10, তাহলে আমি কিবোর্ড থেকে ফার্স্টে প্রেস করব আর সঙ্গে সঙ্গে এখানে আমাকে যে প্রসেসটার নাইস ভ্যালু আমি চেঞ্জ করতে চাই, নাইস ভ্যালুকে রিনাইজ করতে চাই, মানে নতুন নাইস ভ্যালু দিতে চাই, সেই প্রসেসটার নাম্বার এখানে আগে আমায় পুট করতে হবে। সে আমি 5715 এই প্রসেসটাকে আমি রিনাইজ করব, আমি ওর ভ্যালু দেব +10। এবার যদি আমি দেখি 5715 যে প্রসেসটা চলছিল, যে ডিডি প্রসেসটা, সেটার ভ্যালু 10 হয়ে গেছে, আর প্রায়োরিটি 20 আগে ছিল, এখন প্রায়োরিটি 30 হয়ে গেছে, দ্যাট মিনস প্রায়োরিটি 20-র উপর আরও
10 এই ভ্যালুটা অ্যাড আপ হয়েছে, তার জন্য প্রায়োরিটি এখন চলে গেছে আপ টু 30-তে। ওকে, আমি যদি সেকেন্ড ডিডি প্রসেসটাকে, সেকেন্ড যে ডিডি প্রসেসটা আছে সেই প্রসেসটাকে আমি আবার রিনাইজ করতে চাই, আমি আবার কিবোর্ড থেকে আর টাইপ করব, প্রসেসটার নাম্বার 5714। ওকে, আমি এটার ভ্যালু সাপোজ দেব 15। সো ইয়া, এটার এখন নাইস ভ্যালু হয়ে গেছে 15, এটা নাইস ভ্যালু হয়ে গেছে 15, আর 20 প্লাস 15 হয়ে 35, ওর প্রায়োরিটি হয়ে গেছে 35। ওকে, তার মানে যেই নাইস ভ্যালুই আমরা অ্যাড করি, যদি আমি -10 অ্যাড করতাম, -10 করতাম, ওকে, আমি সাপোজ নাইস ভ্যালু এখানে করছি -10, প্রসেসটা হচ্ছে গিয়ে 5715। ওকে, এটা নাইস ভ্যালু করে দেবো আমি -10, তাহলে দেখবো 5715 এর নাইস ভ্যালু এখানে হয়েছে -10 আর প্রায়োরিটি ভ্যালু হয়ে গেছে 10। এটা কেন হলো? কারণ প্রায়োরিটি বাই ডিফল্ট থাকে 0, তার ওপর তুমি নাইস ভ্যালুটাকে অ্যাড করছো। যদি -10 অ্যাড করো তাহলে 20 - 10 = 10, তাহলে প্রায়োরিটি হয়ে গেছে এখন 10। ওকে, তাহলে প্রায়োরিটির ভ্যালু বাই ডিফল্ট 20, তার উপর তুমি যা নাইস ভ্যালু দেবে সেই অনুযায়ী সেটা অ্যাড আপ হয়ে যাবে। ওকে, এবার আমি এই ডিডি প্রসেস দুটোকে কিল করি, কিল অল ডিডি, দ্যাটস ইট। ডিডি প্রসেস দুটোকে আমি কিল করে দিয়েছি। এবার আমি যদি সেম ডিডি প্রসেসকে স্টার্ট করাতে চাই উইথ আ নিউ নাইস ভ্যালু, আমি নাইস ভ্যালুটাকে নিজে মেনশন করে দেবো স্টার্ট করার প্রথম থেকেই। আমি নাইস ভ্যালুটাকে রাখতে চাই 10, এই নাইস ভ্যালুটা দিয়ে আমি ডিডি প্রসেস স্টার্ট করবো। তাহলে আমি ইউজ করবো কমান্ড নাইস। আমি যখনই কোনো প্রসেসকে ফার্স্ট স্টার্ট করছি তার নাইস ভ্যালুকে মেনশন করে দিয়ে স্টার্ট করব, তখন আমাকে নাইস কমান্ড ইউজ করতে হবে। তারপর অপশন -n, এবার নাইস ভ্যালু আমি কত রাখবো? নাইস ভ্যালু 10, তারপর কমান্ড। ওকে, সো this is the whole command in order to start the DD process with a prior nice value of 10। তার জন্য আমরা ইউজ করলাম কমান্ড নাইস, অপশন ইউজ করতে হবে -n বা -n, তারপর নাইস ভ্যালুটাকে মেনশন করতে হবে, তারপর তুমি যে প্রসেসটাকে স্টার্ট করাতে চাও সেই প্রসেসটা তারপর মেনশন করে দিতে হবে। ওকে, তাহলে আমি যদি আবার টপ কমান্ড ইউজ করি, এখানে দেখব আমার ডিডি প্রসেস এখানে চলছে উইথ দ্য নাইস ভ্যালু অফ 10। ওকে, আমি যদি এবার রিনাইজ করতে চাই ডিডি প্রসেসটাকে, আগে PSAUX, আমার ডিডি প্রসেসটার PID 5824। ওকে, আমি যদি রিনাইজ করতে চাই টপ ড্যাশবোর্ড থেকে না করে আমি যদি কমান্ড লাইন থেকে ইউজ করতে চাই, আমি ইউজ করবো রিনাইজ। আমি সেম অপশান ইউজ করবো -n ইজ টু মেনশন দ্য নাইস ভ্যালু। ওকে, আমি এর নাইস ভ্যালু চেঞ্জ করব 10 থেকে 20-তে, সরি 19, আপ টু 19 অবধি হয়। এরপর আমাকে PIDটা মেনশন করতে হবে, যে প্রসেসটার নাইস ভ্যালুটাকে আমি রিনাইজ করতে চাই, 5824। ওকে, সো ইয়া, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমি 5824 এই প্রসেসটার নাইস ভ্যালুটাকে চেঞ্জ করে দিচ্ছি 10 থেকে, ওল্ড নাইস ভ্যালু ছিল 10, নতুন নাইস ভ্যালু ছিল 19, কিন্তু এখানে দেখাচ্ছে ওল্ড প্রায়োরিটি ছিল 10, নতুন প্রায়োরিটি হয়ে গেছে 19। এটা একটা ভুল ইনফরমেশান, এখানে লেখা উচিত ছিল ওল্ড নাইস ভ্যালু অ্যান্ড নিউ নাইস ভ্যালু। ওকে, আমি যদি সেটাকেই টপ কমান্ড থেকে দেখি তাহলে দেখবো হ্যাঁ আমার ডিডি কমান্ডের নাইস ভ্যালু 10 থেকে চেঞ্জ হয়ে গিয়ে 19 হয়ে গেছে, আর প্রায়োরিটি 20-র উপর 19 অ্যাড হয়ে গেছে, তাহলে 20 + 19 = 39, এখন প্রায়োরিটি হয়ে গেছে 39। ওকে, আমি প্রসেসটাকে কিল করে দিই। হ্যাঁ, সো এইভাবে আমরা কোনো প্রসেসের নাইস ভ্যালুকে চেঞ্জ করতে পারি। ওকে।